দেশ উপবাস যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এখানে। ওয়াগিব অর্থাৎ থাকুন, আরবিতে হবে ওয়াগিব, বাংলাতে হবে থাকুন। ফাদ্দাল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফাদ্দাল, বাংলাতে হবে আসুন। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে অবসর। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিনা অর্থাৎ এখানে, ওয়াগিব অর্থাৎ থাকুন, ফাদ্দাল অর্থাৎ আসুন, ফাদি অর্থাৎ অবসর, ওয়েন অর্থাৎ কোথায়। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। আলজাও অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে আলজাও, বাংলাতে হবে আবহাওয়া। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে অনেক। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমস অর্থাৎ গতকাল, আলজাও অর্থাৎ আবহাওয়া, হার অর্থাৎ গরম, মাররা অর্থাৎ অনেক, মাফি অর্থাৎ নেই। আরেফ অর্থাৎ দরকার, আরবিতে হবে আরেফ, বাংলাতে হবে দরকার। লাজিম অর্থাৎ জানা, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে জানা। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। আনুম অর্থাৎ ঘুমানো উচিত, আরবিতে হবে আনুম, বাংলাতে হবে ঘুমানো উচিত। আশুফ অর্থাৎ দেখা উচিত, আরবিতে হবে আশুফ, বাংলাতে হবে দেখা উচিত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আরেফ অর্থাৎ দরকার, লাজিম অর্থাৎ জানা, আক্কেল অর্থাৎ খাওয়া, আনুম অর্থাৎ ঘুমানো উচিত, আশুফ অর্থাৎ দেখা উচিত। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে ওখানে। শুয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শুয়াই, বাংলাতে হবে একটু। হাসাফা অর্থাৎ কি দুঃখজনক, আরবিতে হবে হাসাফা, বাংলাতে হবে কি দুঃখজনক। হুয়া দারাবনি অর্থাৎ সে আমাকে মেরেছে, আরবিতে হবে হুয়া দারাবনি, বাংলাতে হবে সে আমাকে মেরেছে। হুয়া শাতাম অর্থাৎ সে বকা দিয়েছে, আরবিতে হবে হুয়া শাতাম, বাংলাতে হবে সে বকা দিয়েছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিনাক অর্থাৎ ওখানে, শুয়াই অর্থাৎ একটু, হাসাফা অর্থাৎ কি দুঃখজনক, হুয়া দারাবনি অর্থাৎ সে আমাকে মেরেছে, হুয়া শাতাম অর্থাৎ সে বকা দিয়েছে। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানি না। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বেশি কথা বলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালুম অর্থাৎ জানা, মাফি মালুম অর্থাৎ জানি না, শুফ অর্থাৎ দেখা, আলাতুল অর্থাৎ সবসময়, গিরগির অর্থাৎ বেশি কথা বলা। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। উস্কুত অর্থাৎ চুপ, আরবিতে হবে উস্কুত, বাংলাতে হবে চুপ। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। কিস অর্থাৎ পলিব্যাগ, আরবিতে হবে কিস, বাংলাতে হবে পলিব্যাগ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রো অর্থাৎ যাও, গোরফা অর্থাৎ রুম, উস্কুত অর্থাৎ চুপ, বাক্কালা অর্থাৎ দোকান, কিস অর্থাৎ পলিব্যাগ। বাতাকা অর্থাৎ কার্ড, আরবিতে হবে বাতাকা, বাংলাতে হবে কার্ড। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলাতে হবে রাস্তা। মুখমাফি অর্থাৎ বোকা, আরবিতে হবে মুখমাফি, বাংলাতে হবে বোকা। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলাতে হবে কি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাতাকা অর্থাৎ কার্ড, তরিক অর্থাৎ রাস্তা, মুখমাফি অর্থাৎ বোকা, ইশ অর্থাৎ কি, শগল অর্থাৎ কাজ। সাওম অর্থাৎ উপবাস, আরবিতে হবে সাওম, বাংলা অর্থ হবে উপবাস। লাব্বাই অর্থাৎ উপস্থিত,
আরবিতে হবে লাব্বাইক, বাংলা অর্থ হবে উপস্থিত। আল্লাতি অর্থাৎ কোনটি, আরবিতে হবে আল্লাতি, বাংলা অর্থ হবে কোনটি। উয়া অর্থাৎ এবং অথবা আর, আরবিতে হবে উয়া, বাংলা অর্থ হবে এবং অথবা আর। হাকিকি অর্থাৎ বাস্তব, আরবিতে হবে হাকিকি, বাংলা অর্থ হবে বাস্তব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাওম অর্থাৎ উপবাস, লাব্বাইক অর্থাৎ উপস্থিত, আল্লাতি অর্থাৎ কোনটি, উয়া অর্থাৎ এবং অথবা আর, হাকিকি অর্থাৎ বাস্তব। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। আসলা অর্থাৎ টাক মাথা, আরবিতে হবে আসলা, বাংলা অর্থ হবে টাক মাথা। জুব্বি জুব্বি অর্থাৎ লিঙ্গ, আরবিতে হবে জুব্বি, বাংলা অর্থ হবে লিঙ্গ। সামিন অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিন, বাংলা অর্থ হবে মোটা। সাদি অর্থাৎ স্তন, আরবিতে হবে সাদি, বাংলা অর্থ হবে স্তন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়াদ অর্থাৎ হাত, আসলা অর্থাৎ টাক মাথা, জুব্বি অর্থাৎ লিঙ্গ, সামিন অর্থাৎ মোটা, সাদি অর্থাৎ স্তন। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে অনেক। জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জোয়ান, বাংলা অর্থ হবে ক্ষুধার্ত। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাররা অর্থাৎ অনেক, জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, রুজ অর্থাৎ ভাত, আতিক অর্থাৎ দিব, মাহাল অর্থাৎ দোকান। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাবার। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলা অর্থ হবে ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লেকিন অর্থাৎ কিন্তু, জেদিদ অর্থাৎ নতুন, আক্কেল অর্থাৎ খাবার, ইনতা অর্থাৎ তোমার, আখি অর্থাৎ ভাই। বাদেন অর্থাৎ পরে, বাদেন বাংলা অর্থ হবে পরে। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। হাদা নফর অর্থাৎ সেই লোক, আরবিতে হবে হাদা নফর, বাংলা অর্থ হবে সেই লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাদেন অর্থাৎ পরে, ইজি অর্থাৎ আশা, কুল্লু অর্থাৎ সব, মুমকিন অর্থাৎ সম্ভবত, হাদা নফর অর্থাৎ সেই লোক। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। ইসমা অর্থাৎ শোনা, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শোনা। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হেনা অর্থাৎ এখানে, মালুম অর্থাৎ জানি, আনা অর্থাৎ আমি, ইসমা অর্থাৎ শোনা, কয়েস অর্থাৎ ভালো। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তোমার। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আবগা অর্থাৎ লাগবে, ইনতা অর্থাৎ তোমার, ময়া অর্থাৎ পানি, লেশ অর্থাৎ কেন। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। হুয়া অর্থাৎ তিনি, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে তিনি। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। মুশকিল অর্থাৎ সমস্যা,
আরবিতে হবে মুশকিল, বাংলা অর্থ হবে সমস্যা। হাসসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসসেল, বাংলা অর্থ হবে পাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সৌই অর্থাৎ করা, হুয়া অর্থাৎ তিনি, কালাম অর্থাৎ কথা বলা, মুশকিল অর্থাৎ সমস্যা, হাসসেল অর্থাৎ পাওয়া। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এটা, শুফ অর্থাৎ দেখা, মিন অর্থাৎ কে, নফর অর্থাৎ লোক, এশ অর্থাৎ কি। সাওম অর্থাৎ উপবাস, লাব্বাইক অর্থাৎ উপস্থিত, আল্লাতি অর্থাৎ কোনটি, উয়া অর্থাৎ এবং অথবা আর, হাকিকি অর্থাৎ বাস্তব। ইয়াদ অর্থাৎ হাত, আসলা অর্থাৎ টাক মাথা, জুব্বি অর্থাৎ লিঙ্গ, সামিন অর্থাৎ মোটা, সাদি অর্থাৎ স্তন। মাররা অর্থাৎ অনেক, জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, রুজ অর্থাৎ ভাত, আতিক অর্থাৎ দিব, মাহাল অর্থাৎ দোকান। লেকিন অর্থাৎ কিন্তু, জেদিদ অর্থাৎ নতুন, আক্কেল অর্থাৎ খাবার, ইন্তা অর্থাৎ তোমার, আখি অর্থাৎ ভাই। বাদেন অর্থাৎ পরে, ইজি অর্থাৎ আশা, কুল্লু অর্থাৎ সব, মুমকিন অর্থাৎ সম্ভবত, হায়দা নফর অর্থাৎ সেই লোক। হেনা অর্থাৎ এখানে, মালুম অর্থাৎ জানি, আনা অর্থাৎ আমি, ইসমা অর্থাৎ শোনা, কয়েস অর্থাৎ ভালো। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আবগা অর্থাৎ লাগবে, ইন্তা অর্থাৎ তোমার, ময়া অর্থাৎ পানি, লেশ অর্থাৎ কেন। সৌই অর্থাৎ করা, হুয়া অর্থাৎ তিনি, কালাম অর্থাৎ কথা বলা, মুশকিল অর্থাৎ সমস্যা, হাসসেল অর্থাৎ পাওয়া। হাদা অর্থাৎ এটা, শুফ অর্থাৎ দেখা, মিন অর্থাৎ কে, নফর অর্থাৎ লোক, এশ অর্থাৎ কি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।